এমন বৃষ্টির জন্য কেমন থেমে গেছে গাছ। নমস্কার বন্ধুরা, কমল পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদেরকে এই রকম জিনিস নিয়ে বলবো। কিরকম জিনিস নিয়ে বলবো? হঠাৎ হঠাৎ গাছের থেমে যাওয়া, হঠাৎ হঠাৎ গাছের মৃত্যু হওয়া, আর আমরা এই সকল কয়েকটা বিষয় নিয়ে জানি কিন্তু দৈনন্দিন। আর দেখুন, আমরা যে জিনিসটা বুঝতে পারি আবার যে জিনিসটা বুঝতে পারি না। অনেকেই বলছে যে এখন খাদ্য দিলে সমস্যা হবে, আবার অনেকেই বলছে খাদ্য না দিলে সমস্যা হবে। তা আপনি কোনটা করবেন ঠিক করতে পারছেন না। অনেকেই বলছে যখন গাছ বৃষ্টিতে ঝিমিয়ে যায় তাহলে সেটাকে একটু ছাওয়া জায়গায় রাখা ভালো। আর অনেকেই বলছে যে রোদে রাখা ভালো। বিচার বুদ্ধিটা আপনার, আর আপনি কেমন করবেন সকল কিছু বিষয়টা আপনাকে জানতে হবে। আর গাছই কিন্তু আপনাকে তা বলে দেয়, আর সেই বলাটা আপনাকে জেনে নিতে হবে। ঠিক কেমন বলে, কিরকম বলে, সবকিছুটাই কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনাকে বুঝতে হবে যে গাছ যখন হঠাৎই থেমে যায়, বেশ বৃদ্ধি হচ্ছে তাহলে ঠিকই আছে। এই দেখুন না, আমাদের গাছের যখন গাছের ভার বহন হয়ে যায়, গাছের মতো গাছকে যখন আপনি বারে বারে কাটিং করছেন, গাছের যে গ্রোথ হচ্ছে, আর সেই গ্রোথটা যখন আপনার কি হচ্ছে না দারুণ ভাবে হতে থাকছে, তখন আপনি করছেনটা কি না, গাছে কিন্তু খাদ্যও দিচ্ছেন না, জলও দিচ্ছেন না, বৃষ্টিতেই হচ্ছে, অথচ আপনার গাছ ভালোই বাড়ছে। আপনি বুঝতে পারছেন আপনার টবের গাছটির মধ্যে, কিন্তু এটা বুঝতে পারছেন না যে আপনার গাছের যত বেশি বৃষ্টি হচ্ছে আর গাছ যত ভারী হচ্ছে, গাছের গোড়া কিন্তু নড়তে থাকছে, আর ওই অংশ দিয়ে কিন্তু আস্তে আস্তে জল প্রবেশ করছে নিচ পর্যন্ত। আর নিচ পর্যন্ত ওই জল প্রবেশ করা মানে নিচ থেকে কিন্তু শেকড় ড্যামেজ হচ্ছে। তাহলে আপনার করণীয় যেটা, সেটা আপনারা করেছেন হয়তো, আবার বা কেউ করেন না। যদি না করে থাকেন করে নেবেন, একটা করে কাঠি দিয়ে বেঁধে দেবেন। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা কাটিং করে দিই, গাছটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করি। এ সময়কার জন্য গাছের পাতা চাপ থাকলে, গাছের পাতা পরস্পর চাপ থাকলে তাহলে কি হবে, পচে যেতে থাকবে, গাছের পাতাগুলো পচে যেতে থাকবে। আর সেই সুযোগটা আপনি দেবেন কেন? দেখুন, ফাঙ্গিসাইড ওষুধ দেওয়ার আগে যদি আপনি এই কাজটা করেন, গাছের নিচকার পুরানো পাতা ফেলে দেওয়া, গাছের ডগা কাটিং করে গাছটিকে একটু হালকা করে দেওয়া, তাহলে তো আপনার গাছ ভালোই থাকবে। আর যদি দেখেন যে আপনার গাছ জলেতে চুপ করে বসে গেছে, বৃদ্ধি একদম নেই, অথচ আপনি ডগাটা কাটিং করেছেন কিন্তু বৃদ্ধি নেই, তাহলে আপনাকে কিন্তু ছাওয়াযুক্ত স্থানে নিয়ে আসতে হবে। ছাওয়াযুক্ত কোন ছাওয়াযুক্ত? যেখানে রৌদ্র লাগে না এরকম না, সেটি জায়গা, এরকম ছাওয়া ছাওয়া জায়গা যেখানে আপনার শেড রয়েছে, সে জায়গায় নিয়ে আসতে হবে। রৌদ্র পাবে অথচ জল পড়বে না গাছের উপর। আর এরকম যদি আপনার থাকে, আপনি নিয়ে আসুন, একদম জল দেওয়া টোটালি বন্ধ করুন। প্রথম দিন নিয়ে আসার পরেই ভালো করে মাটিকে খুঁড়ে দিন গাছটিকে বাঁচানোর জন্য। তাই বলে আপনি বৃষ্টিতে জলে যে গাছ রয়েছে সেক্ষেত্রে কিন্তু করবেন না। তাহলে বাড়ির ভেতরে নিয়ে আসবেন এটা ভাবছেন, কিন্তু রৌদ্র সেখানে থাকতে হবে। তাহলে সেই গাছটা নিয়ে আসার পর বৃদ্ধি নেই, চুপ করে লাল হয়ে বসে আছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, নানান কিছু বিষয়, তাহলে এসেই কিন্তু আপনি মাটিটাকে খুঁড়ে দিন। দেখবেন গাছের যদি আবার নতুন ডগা বেরোতে থাকে ভালো। আর তা নইলে কি করবেন, সম্পূর্ণ গাছটিকে তুলে নিতে হবে, খুলে নিতে হবে, সব থেকে খুলে নিয়ে সাইডকার মাটি ফেলে দিয়ে পুনরায় নতুন ভাবে বসিয়ে দিতে হবে। এখানে কি কোনো খাদ্য দিতে বললাম একটু কুচো দিয়ে বসান এরকম বললাম? বললাম না। গাছ বাঁচানোর জন্য খাদ্য লাগে না, গাছ রোপণ করার জন্য খাদ্য লাগে না, গাছের অতিরিক্ত সৌন্দর্যতার জন্য খাদ্য লাগে। এত গাছ রয়েছে পৃথিবীতে, কে আর খাদ্য দিচ্ছে? গাছের যেই পাতাটা নিচে পড়ে গিয়ে পচে যায় সেটাই গাছের খাদ্য রূপায়িত হয়, আর সেটাই আপনি কিন্তু আলাদাভাবে করছেন। কি করছেন? শাকের শাক সবজি খসাকে পচিয়ে জলে সেই জল দিচ্ছেন। তাহলে গাছের খাদ্য আমরা পাচ্ছি কোন ভাবে? না গাছের থেকেই পাচ্ছি, দিচ্ছি গাছের ফল, দিচ্ছি গাছের পাতা,
এই সময়কার জন্য গাছের ফুল আনানো চিন্তা করবেন না। যেমন কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো গাছের পটাশিয়ামের কাজ করে, ফসফরাসের কাজ করে, অর্থাৎ এই সময় এই দুটোকে বাদ দেবেন। গাছের বৃদ্ধি করাতে চাইলে গাছকে এভরিডে শরবত খাওয়ার না, কিছু প্রবলেম নেই, এই খাদ্যটা দিলে আপনার প্রবলেম নেই। তাহলে গাছে জল দেওয়ার পরিবর্তে যদি আপনি গাছের কিছু পাতা পচিয়ে জল করে ফেলেন, আপনি জানেন কি যে গাছের পাতার থেকে কি তেজ পাওয়া যায়? যেমন ধরুন পাট শাক, যেমন ধরুন ধনচি। এই ধনচি যদি আপনারা না পান তাহলে দোকান থেকে ধনচি বীজ কিনে নিয়ে আসবেন, একটা জায়গায় বুনে রাখবেন, আর তার থেকে কেটে কেটে একটা পাত্রে পচিয়ে রাখবেন, 4-6 দিন পচিয়ে নেবেন। সেই জলটা যখন দেবেন একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। ওই জলটা যখন আপনি রেখেছেন গাছে, আপনার ব্যালকনিতে রয়েছে, আর সেই জলটা দিয়ে আপনি গাছের বৃদ্ধি করাতে পারেন, আপনার খাদ্য কিনতে লাগবে না। এইগুলো ব্যাপার, আর এই ছোট ছোট ব্যাপারগুলো আমাদেরকে জানতে হয়। কিন্তু আপনি খোলা আকাশের নিচে গাছ দেখেছেন, সম্পূর্ণ রৌদ্রে গাছ রয়েছে এবং এভরিডে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনাকে সেই সময় লিকুইড তরল খাদ্যটা ওই জায়গায় দেওয়া যাবে না। তাই বলে আপনার শেডের ভেতরে গাছ রয়েছে, এরকম পলিথিনের মধ্যে গাছ রয়েছে, আর যেখানে বৃষ্টি পড়ে না সেখানে আপনি খাদ্য দিতে পারেন। সেটা আপনি লিকুইড খাদ্য দিতে পারেন, আবার বানানো খাদ্য দিতে পারেন। দয়া করে সদ্য শুকনো খাদ্যগুলো দেবেন না, খাদ্যটা আলাদা জায়গায় বানিয়ে নেবেন, আর বেশ ভালো কাজ হবে, ভীষণ ভালো কাজ হবে, আপনার গাছ খুব সুন্দর থাকবে। দোকানে যাবেন, সরিষা দানা নেবেন, সরিষা মানে সরিষার যেটা আমরা নিজেরা খাওয়ার জন্য নেই আর কি, সেই সরিষা নেবেন, একটু ভালো মানের দানা নেবেন, ধনচি বীজ নেবেন। আর করঞ্জা গাছ আপনাদের ওখানে আছে কিনা জানি না, যদি করঞ্জা গাছ থাকে তার পাতাটা নেবেন। তাহলে ধনচি বীজ আর এই সরিষার বীজকে আপনি কি করবেন? দেখুন, খাদ্য আপনার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। তাহলে আমরা এমনি সরিষা নিয়ে 50 গ্রাম 100 গ্রাম সরিষাকে নিয়ে একটা জায়গায় বুনে দিতে পারি, খুব ভালো দেখবেন সরিষার গাছ হয়ে যাবে, খুব সহজ হবে। আপনি এমনি বুনে দেখুন। আর সেই সরিষার থেকে সরিষার গাছকে কেটে নেবেন, ছোট 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 করে চিড়ের মতো কেটে নেবেন। ধনচি গাছ বুনে রাখুন, তার থেকে কেটে কেটে নেবেন ছোট ছোট করে। কোথায় পাবেন খুঁজে পাচ্ছেন না, কিভাবে করবেন খুঁজে পাচ্ছেন না। ছাদের মধ্যে একটা পলিথিন পেতে দিন, একটা পলিথিনকে পেতে দিন, 3 ইঞ্চি মাটি দিয়ে দিন, বা আপনার ভার্মি কম্পোস্ট কোকোপিট যা আছে দিয়ে দিন। দেওয়ার পরে আপনি ওই দানাটা বুনে দিন, দেখবেন দারুণ ভাবে আপনার রেডিমেড কিছুদিনের জন্য, 4 মাস 5 মাস 3 মাস হয়ে গেল, দারুণ দারুণ গাছ হয়ে যাবে। আর ওকেই কাটবেন, ওইগুলোই জলে পচাবেন। কি শুধু এমনি পচাবেন না, আজকে আপনি কিছুটা মাটি নিন, যদি পেয়ে যান তো পুকুরের পাঁক দারুণ অমৃতের মতো কাজ করবে, পাবেন পুকুরের পাঁক, যদি পেয়ে যান তো নিন। তা নইলে এমনি মাটিকে একটা পাত্রে ভিজিয়ে রাখুন। আপনারা তো এমনি কি করছেন না, গাছে খোলকে পচিয়ে দিচ্ছেন, এরকম মাটিকে পচিয়ে রাখতে পারেন না, ভার্মি কম্পোস্টকে পচিয়ে রাখতে পারেন না, কোকোপিটকে পচিয়ে রাখতে পারেন না। এগুলো অমৃতের মতো কাজ করে, কোকোপিট ভার্মি কম্পোস্ট এই জন্য। আর আমরা যেই জন্যটা নয় সেই জন্যটা কিন্তু করে ফেলি। গাছ রোপণের পূর্বে আমরা কি করে ফেলি, এত এত ভার্মি, এত এত কোকোপিট, এত এত পাতা সার সবকে মেখে ফেলি। এই যে আপনার পাতা সার সঠিকভাবে পচে যায় না, সেটা কিন্তু ভেতরে গিয়ে ডিকম্পোজ হবে। আর যাদের এই ধরনের গাছগুলো রয়েছে, এই বর্ষার জল খাওয়া মানে চুপচাপ লাল হয়ে দাঁড়িয়ে থাকবে, স্ট্যান্ড হয়ে যাবে, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে, বেঁচে থাকবে, নিচকার পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকবে। আর এই হলুদ হয়ে যাওয়া মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার গাছে আর সুযোগ নেই। ফাঙ্গিসাইড আপনি পরে দেবেন, গাছকে আগে নিয়ে আসুন, বৃষ্টির জল থেকে নিয়ে আসুন, নিয়ে এসে একটা জায়গায় রাখুন যেখানে রৌদ্র লাগে, হালকা হালকা রৌদ্র লাগে, আপনার ব্যালকনি সাইডে রৌদ্র লাগে, এমন জায়গায় রাখুন। একদম জল শুকনো করুন, খুপড়ে দিয়ে শুকনো করুন, আর তারপরে কিন্তু গাছ থেকে পুনরায় তুলে নিন নতুন ভাবে। কেবলমাত্র বালি আর মাটি মেখেই করুন। ফুল গাছ মানেই জেনেছেন 30% বালি মেখে করুন, এইসব সমস্যা একদম যাবে না। একে তো আপনি গাছ রোপণ করেছেন,
তারপরে ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়েছেন, আবার বড় বড় টবে দিয়েছেন। প্রথম 1 বছর পর্যন্ত কখনোই কোনো গাছকে 12 মাসি ফুলের গাছ বা এরকম জবা, এরকম ধরনের যদি জবা গাছ বা অন্যান্য গাছ থেকে থাকে 6 ইঞ্চি টবের বেশি দিতে নেই। এগুলো আমরা অনেকেই না জেনে ভুল করে ফেলেছি, ঠিক করে নেব, প্রবলেম কোথায়? তাহলে আমরা এটা কিন্তু দিতে পারি। তা আমরা কখন চুনের জল দেব, কখন খাদ্য দেব যেন বুঝেই উঠতে পারি না। দেখুন, খাদ্য এভরিডে দেওয়া যায়, এভরিডে মানুষ খাদ্য খেতে পারে, গাছ কেন না? আপনি যে খাদ্য দিয়েছেন গাছ কিন্তু 365 দিন ভাগে ভাগে একটু একটু করে খাচ্ছে, আপনি ঠিক বুঝতে পারেন না তো? তাহলে আপনি প্রতিদিনই অল্প স্বল্প খাদ্য দিতে পারেন। খাদ্য দেওয়ার তালিকা অনেক রকম ভাবে হয়। এই ধরুন না, আপনি 1 কেজি খৈল নিয়েছেন, সাথে 200 গ্রাম 10-26 নিয়েছেন, একটা জায়গায় রেখে দিয়েছেন, তার থেকে অল্প করে নিলেন, আর কি করলেন, জলের সঙ্গে ভিজিয়ে দিলেন। 3 দিনের বেশি কোনো খৈল জাতীয় জিনিসকে পচাবেন না, তাহলে অ্যাসিডে পরিণত হবে। তাহলে যে সকল পাতা ভেষজ প্ল্যান্ট গুলো বললাম আপনাদেরকে, তাদেরকে কতদিন পচাবেন? 2 থেকে 3 দিন পচিয়ে নেবেন। আর যখনই পচন জাতীয় কিছু দেবেন, সেটা খোল হোক, আপনার গাছের পাতা পচানো হোক, যাই দেন না কেন, একটু করে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। 1 চিমটি এরকম 2 আঙ্গুলে করে চেপে ধরবেন আপনার ফাঙ্গিসাইডের উপর, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যাই বলেন না কেন, 2 আঙ্গুলে চেপে ধরবেন, এটাকে 1 গ্রাম বলা হয়। সেটাকে হাতটা জলে ধুয়ে ফেলবেন, গাছে দেবেন, স্নান করাবেন, প্রবলেম নেই। দেখুন, পরিমাণ কম থাকলে খাদ্যে, সেক্ষেত্রে গাছে স্নান করিয়েও গাছকে দেওয়া যায়, জেনেছেন তো? আমার ভিডিওর দ্বারাই কিন্তু আপনাদেরকে বলা আছে। তাহলে আমরা যে কোনো খাদ্যকে কিন্তু স্নান করিয়ে দিতে পারি, তার পরিমাণ আছে, অত্যন্ত কম দিতে হবে। তাহলে টোটালে আমরা কতটা দিতে পারি? যদি গাছকে স্নান করিয়ে খাদ্য দিতে পারি, কতটা খাদ্য দিতে পারি? তাহলে আমরা একটা 5 লিটার জলের সঙ্গে যখন মাত্র কতটা দেব, আগে আমি আপনাদেরকে বলেছিলাম, মাত্র অল্প করে একটা পরিমাণ বুঝে নিতে হবে। এই 2-4 চামচ দিয়ে দিলেন। এর পরিমাণটা আপনি ভালো বুঝতে পারবেন যদি একটা বোতলে রাখেন, 2.5 লিটার ঠান্ডার বোতলে রাখেন। আর কতটা রাখেন? 50 গ্রাম, এর বেশি নয়। যেটা ইচ্ছা আপনার মন চায়, বাদাম খৈল, সরিষার খৈল, 10-26 যা বলেন না কেন, সেই বোতলের মধ্যে পচিয়ে রাখবেন। তাহলে আমরা 12টা ঘন্টা পরে কিন্তু দিতে পারি নাইট্রোজেন জাতীয় কিছু, যেমন 10-26, 26, 28, 27 গুমর, এগুলো দিতে পারি। কিন্তু খৈল জাতীয় যদি কিছু দিতে চাই, তাহলে সেটা কিন্তু 3 দিন 3 রাত হতে হবে। ওর থেকে আমরা জল নেব, আর সেই জলটা কিন্তু গাছে স্প্রে করব। তাহলে কতটা করব? 50 গ্রামের থেকে মাত্র 1 সিপি নেব। যে বোতলের সিপিটা থাকে 1 সিপি নেব, আবার 2.5 লিটার জলের সঙ্গে দেব। সেটা দিয়ে আমি গাছকে স্নান করে গোড়ায় ভর্তি ভর্তি জল দেব। তাহলে আপনি এভরিডে গাছে খাদ্য দিতে পারেন, প্রবলেম নেই। তবে হ্যাঁ, বর্ষার সময়, এই সময়টার জন্য কিন্তু এই তরল খাদ্যটা দেবেন না। বাকি সারাটা বছর আপনি দিন। ধরুন আপনার এই বর্ষার মাঝে 3 দিন ভালো রৌদ্র বেরোচ্ছে, দিন, প্রবলেম নেই। কিন্তু বর্ষা হচ্ছে, আপনি তরল খাদ্য দেবেন, সেক্ষেত্রে কি হবে? সমস্যা। কারণ ওই যে তরল খাদ্যটা আপনি দেবেন, ওই তরল খাদ্য মানে, একটা জিনিস জেনে রাখুন তাহলে বুঝে যাবেন, লিকুইড মানেই ড্রাই, আর ড্রাই মানেই লিকুইড। কথাটা বুঝতে পারছেন না? পারেননি? বুঝতে পারলাম না। লিকুইড মানেই ড্রাই, আর ড্রাই মানে লিকুইড। অর্থাৎ কি দিয়ে বোঝায়? একটা গাছ, তাহলে লিকুইড যখন গাছের গোড়াতে আসবে, তাহলে গাছের গোড়া ড্রাই থাকতে হবে। কিন্তু যখন ড্রাই গাছের গোড়াতে আসবে, তাহলে গাছের গোড়া লিকুইড থাকতে হবে, তবেই কিন্তু খাদ্যের কাজ। এটা আমরা অনেকেই গন্ডগোল করে ফেলি। শুকনো খাদ্য দিলাম, জল দিলাম, তাহলে খাদ্যটা তৈরি হচ্ছে কোথায়? এখানে। সেই জন্য শুকনো খাদ্য দিয়ে যারা দিতে চায়, এটা রিস্কি। তাহলে কি হবে? প্রথমত শুকনো খাদ্য দিলে গাছে পুরো জল দিতে হয়, তারপরে খাদ্যটা দিতে হয়, দেওয়ার পরে মাটি খুপড়ে দিতে হয়, 3 দিন পরে জল দিতে হয়। এটা আমরা করি না। খাদ্য দিলাম, জল দিলাম, এটা করবেন না। তাহলে ক্লিয়ার যে যখন আমরা লিকুইড কিছু গাছের মধ্যে দেব, গাছের গোড়াটা ড্রাই থাকতে হবে। অর্থাৎ বর্ষার সময় আপনি কিন্তু সেটা সুযোগ পাবেন না। সুযোগ পেলে আপনি দিন,
মাটি যদি ড্রাই করতে পারেন দিন, লিকুইড চলবে, প্রবলেম নেই। কিন্তু এই যে আপনারা ড্রাইটা গাছের গোড়াতে দিতে চাইছেন, অর্থাৎ লিকুইড, অর্থাৎ মাটি এখন ভেজা আছে, আপনি দিতে পারেন, কিন্তু দিলে সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। তাহলে কি হবে, খাদ্যের উপরে যে ঝাঁজ, যে পাওয়ার, সেটা কিন্তু গাছের ক্ষতি করবে। সেই জন্য এই বর্ষার সময় যদি আপনারা খাদ্য দিতে চান, দিতে পারেন, ওয়েদারটা দেখে দেবেন। খাদ্যকে কিন্তু গাছের গোড়ায় এনে বানাবেন না, আলাদাভাবে বানিয়ে নেবেন। জেনেছেন কিভাবে বানাবেন, সেরকম জৈব, সাথে 2 রকম নাইট্রোজেন সার কিছুটা মাটির সাথে একই সঙ্গে মেখে 7 দিন জলের ছিটেতে পড়ে থাকবে, তার থেকে অল্প অল্প করে দেবেন, আর আপনার ভালো কাজ হবে। অল্প অল্প করে দেবেন। দেখুন, এই ছোট ছোট বিষয়গুলো আমরা জানলে ভালো গাছ করতে পারবো। তাহলে প্রতিটি গাছ করতে গেলে আমরা এই সময় কিন্তু স্প্রে খাদ্য দিতে পারবো, এবং লিকুইড খাদ্য দিতে পারবো, এবং গাছের গোড়ায় দিতে পারবো, কিন্তু ওয়েদার ভালো দেখে তবেই দিতে পারবো। যাদের শেডের মধ্যে রয়েছে তাদের কিন্তু কোনো প্রবলেম নেই, দিতেই পারে। তাহলে এই সময় করণীয় কয়েকটা বিষয় আমরা মোটামুটি বুঝে গেছি। কিন্তু চুনের জলটা আমরা কখন দেব? তাহলে আমরা চুনের জলটা কখন দেবো, এই খাদ্যটা আমরা বুঝবো কি করে গাছে খাদ্য দেব? গাছে যখন খাদ্য দেব সেই সময়টা বুঝে দেব, ঠিক গ্যাপিং পয়েন্টে পয়েন্টে দেব। গাছে ফুল হচ্ছে, আমি খাদ্য দেব না, ফুল শেষ, ডোগা পিঞ্চ, ডোগা বেরোবে, খাদ্য দেব। তাহলে আমরা বুঝে গেছি খাদ্যটা ঠিক কখন দেব। এই আপনার গাছের বৃদ্ধি হচ্ছে, সুন্দর সুন্দর নরম নরম ডোগা বেরোচ্ছে, গাছ ফ্রেশ হচ্ছে, ফুল হোক না রে বাবা, এই সময় খাদ্য দিলে খাদ্যের কাজ কি, বৃদ্ধি করে দেওয়া। ফুল আনানোর জন্য এই সময় ব্যবস্থা নেবেন না। গাছের অনেক ডাল শাখা থাকলে নিজের থেকেই ফুল আসতে শুরু হয়ে যাবে, আর গাছ আপনার ভালো হয়ে যাবে। তাহলে বানানো খাদ্যগুলো আপনারা বানিয়ে নিচ্ছেন, সরিষার খোল দিচ্ছেন, বাদাম খোল দিচ্ছেন, এসব দিচ্ছেন, সেটা ভেবে চিনতে দিচ্ছেন। কিন্তু যখন আপনারা গাছের পাতা, এই ধরুন আপনার শাক সবজি, আগাছা উদ্ভিদ সবকে পচিয়ে একটা জায়গায় সেই জলটা দিতে পারেন, তাতে বৃষ্টির জল, ঝড়, বর্ষাকাল কিচ্ছু ক্ষতি নেই, দিতেই পারেন, আর আপনার গাছ ভালো হবে। তবে যখনই তরল কিছু দেবেন তার সঙ্গে ফাঙ্গিসাইড দেবেন, 1 চিমটি নেবেন, জলে দেবেন আর গাছে দেবেন, ভীষণ ভালো হবে আপনার। আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই। আমার প্রতিটি বন্ধুকে নমস্কার, এবং যথেষ্ট আপনাদের ভালোবাসা পেয়েছি। আর এভাবেই আপনারা করতে থাকুন, আর এইভাবেই পাশে থাকবেন, এভাবেই সময় দেবেন বন্ধুরা। ফোন নাম্বারটা জেনে নিন, না বুঝতে পারলে ফোন করে নেবেন 9609456194। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করবেন যে কি চেয়েছেন, কোন ধরনের কি প্রবলেম, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।